স্ক্রিন দেখতে পাচ্ছো? আচ্ছা, তো আজকে আমাদের যে এক্সপেরিমেন্টটা, আমরা আজকে এক্সপেরিমেন্ট 10 করব। তোমরা নেক্সট উইকে এক্সপেরিমেন্ট 8 করবা, তার পরের উইকে এক্সপেরিমেন্ট 9 করবা। তো এক্সপেরিমেন্ট 10টা আমরা আগে শেষ করে ফেলতেছি, এটা অনেক ছোট, কম্পারেটিভলি একটু সোজা, মানে এটার কাজ তোমরা আগে করে আসছো। তোমরা মনে আছে তোমাদের যে তোমরা 3-1-এ হাইড্রোলজি যখন পড়ছিলাম, তখন 4 নাম্বার চ্যাপ্টারের এক্সাম্পল 4.1টা তোমরা এইভাবে করছিলা, মনে আছে তোমাদের? এনিওয়ান, কার মনে আছে? এটা করো নাই এই ম্যাথটা, এরকম টাইপের একটা ম্যাথ? এটা করার কথা। এরকম আমরা স্ট্রিপ ধরে ধরে করি, এরকম আমরা ক্রস সেকশন বরাবর আমরা স্ট্রিপ ধরে তারপর আমরা ডিসচার্জ বের করি। তো সেই সেম কাজটাই অলমোস্ট আমরা আজকে করব। তো এই এক্সপেরিমেন্টটা আমাদের কারেন্ট মিটার দিয়ে করতে হয়। এই কারেন্ট মিটার আমাদের ল্যাবে নাই, তো সেই কারণে আমরা এটা অনলি থিওরি পড়ায় থাকি এবং আমরা তোমাদেরকে ডাটা দিয়ে দিব। তো কারেন্ট মিটার কিভাবে কাজ করে আমি তোমাদেরকে দেখাবো, একটা ইউটিউবের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? প্রথমত দেখি আমাদের এখানে কিছু কথা বলা আছে যে আমাদের বেসিক্যালি আমরা আমাদের ডিসচার্জ গুলো কেন বের করি। আমাদের যদি কোনো হাইড্রোগ্রাফিক সার্ভেইং করে থাকি, মানে পানির নিচে যদি কোনো সার্ভেইং করে থাকি, পানির নিচে কোনো স্ট্রাকচার বানানোর আগে অবশ্যই সেখানে কিছু সার্ভেইং করতে হয়। সেই সার্ভেইং যদি আমরা করতে চাই তাহলে আমাদের ডিসচার্জ মেজারমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, যে এদিক দিয়ে কতটুকু পানি অ্যাকচুয়ালি ডিসচার্জ হচ্ছে। দেন ইন অর্ডার টু ডিজাইন এনি রিভার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, যে কোনো রিভার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক তুমি করো না কেন, তোমার ডিসচার্জ এবং মিন ভেলোসিটি তোমার জানা থাকতে হবে, ঠিক আছে? এবং তোমরা এটাকে নরমালি এরিয়া ভেলোসিটি মেথডে করে থাকো। যে এরকম টাইপের যে সার্ভেইং ওয়ার্কগুলো আছে, হাইড্রোগ্রাফিক সার্ভেইং ওয়ার্কগুলো, সেগুলো আমরা নরমালি এরিয়া ভেলোসিটি মেথডে করে থাকি। তোমরা 3-1-এ পড়ে আসছো অনেকগুলো মেথড আছে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড, একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড, তাই না? জি ম্যাম। প্রথমটা ছিল ডিরেক্ট মেথডের মধ্যে বেশ কয়েকটা ধাপ ছিল, যেমন এরিয়া ভেলোসিটি মেথড, মুভিং বোট মেথড, ইলেকট্রোম্যাগনেটিক মেথড, আল্ট্রাসনিক মেথড। দেন ইনডিরেক্টের মধ্যে ছিল ফ্লো মেজারিং স্ট্রাকচার, স্লোপ এরিয়া মেথড, তাই না? এই জিনিসগুলো আমরা শিখে আসছি, তো এত কিছু আমাদের দরকার নেই, জাস্ট মনে করার জন্য বলা। আমাদের এরিয়া ভেলোসিটি মেথডটা আমরা ফলো করব এখানে, এবং আমরা ম্যানিংস এন এন্ড চেজিস সি এগুলো বের করব, এবং এগুলোর সাথে আমাদের ফ্লো এর কি সম্পর্ক, মানে আমাদের যে ফ্লো হচ্ছে সেই ফ্লো এর সাথে আমাদের ডেপথ অফ ফ্লো এর সাথে আমাদের রিলেশনশিপটা কেমন এন এবং সি এর, সেটা আমরা দেখব। তোমরা তো নিশ্চয়ই ম্যানিংস এন, তারপর চেজিস সি, এগুলো নিশ্চয়ই শুনে আসছো, তাই না? 3-1 বা 3-2 তোমরা পড়তেছো এগুলো, তাই না? নাম তো শুনছো? জি ম্যাম। এটা দিয়ে আমরা বের করি, নরমালি ভেলোসিটি বের করে থাকি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা তারপর এখানে কি করব, আমরা বেসিক্যালি আমরা ডেপথ ডিসচার্জ রিলেশনশিপ বের করব। আমাদের ডেপথের সাথে আমাদের ডিসচার্জ কিভাবে ভ্যারি করে সেটা আমরা দেখব এখানে এই এক্সপেরিমেন্টটাতে। এখানে ছিল জেনারেল কথাবার্তা। এরপর আসলে আমাদের কিছু তোমাদের থিওরি আছে। সেই থিওরিটা কি? আমাদের ডেপথ মিন ভেলোসিটি আমরা কিভাবে বের করতে পারি? এখানে দেখো কি বলছে, the velocity along a vertical varies from 0 at the stream bed to maximum at or near the water surface। মানে বলা হচ্ছে যদি এরকম একটা তোমার ক্রস সেকশন হয়, মনে করো এটা হচ্ছে তোমার ক্রস সেকশন, ঠিক আছে? ক্রস সেকশন বলো বা লং সেকশন যদি তুমি চিন্তা করো, ওপেন চ্যানেল, ঠিক আছে? এই ওপেন চ্যানেল যদি থাকে এরকম, তো সেই ওপেন চ্যানেলের তোমার ফ্লোটা সব থেকে বেশি কোথায় হবে বলো তো, বা ভেলোসিটি সব থেকে বেশি কোথায় হবে? সারফেসের একটু নিচে। সারফেসের একটু নিচে হয়, একদম সারফেস বরাবর হয় না, কারণ একদম উপরে তো অফকোর্স অ্যাটমসফেরিক একটা প্রেসার থাকে, প্লাস বাতাসের একটা প্রেসার থাকে তোমার এই জায়গায় উপরে, সেখানে বাধাপ্রাপ্ত হয়, ওখান থেকে অল্প একটু নিচে আমাদের ম্যাক্সিমামটা হয়। বাট আমরা এখানে নর্মালি বলে থাকবো যে আমাদের ওয়াটার সারফেসে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা পাই, বাট আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি পাই হচ্ছে ওয়াটার সারফেস থেকে 0.05 থেকে 0.25 অফ টোটাল ডেপথ। মানে টোটালটা যদি হচ্ছে তোমার 10 মিটার হয়, মনে করো এটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে?
তো 10 মিটার যদি হয় 10 ইন্টু 0.05 মানে কি 0.5 মিটার নিচে, মানে 0.5 মিটার থেকে 2.5 মিটার নিচে তুমি ম্যাক্সিমাম ভেলোসিটি পাবা। টপ থেকে 0.5 থেকে 2.5 মিটার পর্যন্ত, যদি 10 মিটার হচ্ছে আমাদের টোটাল এইজ হয়, এটা যদি 10 মিটার হয়। বুঝতে পারলা? জি ম্যাম। এবং এইখানে এই যে একদম একদম বেডে আমাদের ভেলোসিটি কি থাকবে? জিরো থাকবে। এখানে কেন জিরো থাকে বলতে পারবা? কি মনে হয়, এমনি তোমাদের কি মনে হচ্ছে? ম্যাম এরিয়া 0 হয়ে যায় না? এরিয়া বেসিক্যালি জিরো হয় না, এখানে ভেলোসিটি বলতে কি স্পিডটা তোমার কম থাকে। কম থাকে কেন? এই যে এটা না তোমার এরকম একদম প্লেন সারফেস তো থাকে না, একদম তোমার কোনো পুকুরের একদম বটমটা কি কখনো প্লেন থাকে? একদম বটমটা কোনোদিন প্লেন থাকবে? আঁকা বাঁকা উঁচু নিচু কিছু পোর্শন থাকবে না সেখানে। তো তোমার এদিক দিয়ে যখন পানি ফ্লো করতেছে, মনে করো ফ্লো ডিরেকশন এটা, তো এদিক দিয়ে যখন পানি ফ্লো করবে তো এইখানকার এই যে রাফনেস গুলার কারণে কিছুটা বাধাপ্রাপ্ত হবে না? জি ম্যাম। সেই কারণে এখানকার ভেলোসিটি কম থাকে। আর এই যে রাফনেস, যে উঁচু নিচু যে পোর্শনটা, এটাকে আমরা বলি রাফনেস হাইট, বা এটাকে আমরা বলি কে। ঠিক আছে, এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি, এটাকে রাফনেস হাইট আমরা বলি। ঠিক আছে, আচ্ছা তারপর দেখি দা এভারেজ ভেলোসিটি। তো জিরোই হয়। জি বলো কি বলছো? স্মুথ থাকলেও তো বটমে জিরোই হয়। হ্যাঁ বটমে জিরোই হয়, স্মুথ থাকলেও জিরোই হয়, কারণ বটমে তোমার ফ্রিকশন কাজ করবে। তো যদি এগুলো নাও থাকে, এরকম আঁকা বাঁকা নাও হয়ে থাকে, তাও তো তোমার ফ্রিকশন কাজ করবে বটমে, তারপরেও তো জিরো হবে। ঠিক আছে, তারপর দেখো দ্য এভারেজ ভেলোসিটি ইন দ্য ভার্টিক্যাল ইজ নোন অ্যাজ ডেপথ মিন ভেলোসিটি। আমাদের যে টোটাল ভেলোসিটি আমরা যদি মেজার করতে চাই, তাহলে ধরলাম এইটার এই যে এই ক্রস সেকশনটার, বা যদি আমি রেক্টেঙ্গুলার চিন্তা করি, রেক্টেঙ্গুলার একটা সেকশন যদি চিন্তা করি, তাহলে কিরকম হবে সেকশনটা? মনে করো এরকম, এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার সেকশন এবং একটা ক্রস সেকশন, এটা কিন্তু লং সেকশন না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন। এই হচ্ছে আমাদের ওয়াটার সারফেস। এখন বলছে আমাদের এভারেজ ভেলোসিটিটা কত হবে। এটা হচ্ছে আমাদের এভারেজ ভেলোসিটি যেটা হবে সেটাকে আমরা বলি ডেপথ মিন ভেলোসিটি। জেনারেলি দ্য এভারেজ অফ দ্য ভেলোসিটিস অ্যাজ 0.2 and 0.8 ডেপথ below the water surface is approximately equal to the mean velocity of the vertical. মানে তুমি যদি এইখান থেকে, এটা যদি তোমার টোটাল এইচ হয়, এতটুকু যদি তোমার এইচ হয়, তাহলে তুমি কি করবা, বা এতটুকু যদি ওয়াই হয় তাহলে তুমি কি করবা, এখান থেকে উপর থেকে 0.2h এখানে একবার তুমি ভেলোসিটি মাপবা, তারপর আবার তুমি মাপবা 0.8h একবার ভেলোসিটি মাপবা, এবং এই দুটার এভারেজ করব আমরা। 0.2 তে একবার মাপবো, 0.8 এ একবার মাপবো, তারপর আমরা এভারেজ করবো। এবং কি দিয়ে মাপবো? কারেন্ট মিটার দিয়ে মাপবো। বুঝতে পারলা? জি ম্যাম। আচ্ছা দেখো এখানে বলছে 0.2 and 0.8 depth below the water surface is approximately equal to the mean velocity of the vertical। মানে এখানে যে তুমি মাপলা, মাপার পরে যে এভারেজ করবা, সেটাই হচ্ছে তোমার মিন ভেলোসিটি। এখন বলা হচ্ছে the velocity at 0.6 depth below the water surface is also approximately equal to the mean velocity in the vertical। বাট এখন দেখো তুমি 0.2 আর 0.8 এর মাঝামাঝি কি আছে? 0.6। তুমি যদি 0.6 এ ভেলোসিটি মাপতা, 0.6 এ যদি তুমি ভেলোসিটি মাপতা, মনে করো এরকম একটা জায়গায় 0.6 হবে, তাহলে তোমার যে ভেলোসিটি আসতো সেটা অলমোস্ট ইকুয়াল টু দ্য মিন ভেলোসিটি, সেটা মিন ভেলোসিটির সমান হয়। তার মানে তুমি দুই ভাবে বের করতে পারতেছো। একভাবে হচ্ছে 0.2 মিটারে মাপবা, 0.8 মিটারে মাপবা, দুইটার এভারেজ করবা, অথবা শুধুমাত্র 0.6 মিটারেই মাপবা। এই দুই ভাবে তুমি কাজ করতে পারতেছো। এখন কখন তুমি 0.2 আর 0.8 নিবা, আর কখন 0.6 মিটার ডেপথ নিবা? তুমি যখন দেখো এই লাইনটা খুব ভালো করে দেখো, when the depth of flow is greater than 0.61 মিটার, মানে যখন 2 ফিট হবে বা 0.61 মিটার হবে বা তার থেকে বড় হবে, তখন depth mean velocity is determined by averaging the velocity at 0.2 and 0.8 depth।
মানে তুমি তখন 0.2 আর 0.8 তখনই নিবা যখন তোমার ডেপথটা 2 ফিট থেকে বেশি হবে বা 0.61 মিটার থেকে বেশি হবে। এবং যদি 2 ফিট থেকে বেশি বা 0.61 মিটার থেকে বেশি না হয় তখন তুমি 0.6 মিটারের ডেপথ নিয়ে যে ভেলোসিটি পাবা সেটাই তোমার ডেপথ মিন ভেলোসিটি। বুঝতে পারলা? ম্যাডাম আরেকবার একটু বলেন ম্যাডাম। আবার বলতেছি, ঠিক আছে। আমি তোমাদেরকে এখানে দেখাই, দেখো আমাদের ডেপথ যদি ডেপথ 0.6 ডেপথ যদি 0.61 মিটার অর 2 ফিট থেকে বড় আসে, এইটা থেকে যদি বড় হয়, ঠিক আছে, ডেপথ বলতে টোটাল যে ওয়াটারের ডেপথ, সেই ওয়াটারের ডেপথটা যদি 2 ফিট থেকে বেশি বা 0.61 মিটার থেকে বড় হয় তখন আমরা ভেলোসিটি মাপবো দুইটা পয়েন্টে। কোন দুইটা পয়েন্টে? 0.2h এবং 0.8h মিটারে। 10 মিটার যদি হয় তাহলে 0.2 করলে কত আসে? 2 মিটার। 0.8 করলে কত আসে? 8 মিটার। মানে 2 মিটারে একবার তুমি ভেলোসিটি মাপবা, আবার তুমি 8 মিটারে একবার ভেলোসিটি মাপবা, মেপে দুইটা এভারেজ করবা। মানে এই যে এই ফর্মুলাটা 0.2 প্লাস 0.8 এ দুইটা ভেলোসিটি নিলা, সেই দুটাকে এভারেজ করলা। সেটা হবে কখন? যখন 0.61 মিটার অথবা 2 ফিট থেকে যখন বেশি থাকবে আমাদের ডেপথ। ঠিক আছে, এটা একটা গেল। এভাবে আমরা ডেপথ মিন ভেলোসিটি বের করতে পারি। অথবা যদি 2 ফিট থেকে ছোট হয় তখন তুমি কি করবা? তখন শুধুমাত্র তুমি তোমার কারেন্ট মিটারটাকে 0.6 মিটার ডেপথে নিয়ে যাবা। মানে 0.6 ইন্টু 10, মানে 6 মিটার ডেপথে তুমি যে ভেলোসিটি পাবা সেটাই তোমার ডেপথ মিন ভেলোসিটি। এই যে v = 0.6, এই দুটো সমান হচ্ছে। তাহলে এখন বুঝছো? জি ম্যাডাম। আচ্ছা, তোমাদেরকে একটা ভিডিও দেখাই, তাহলে মনে হয় বুঝবা। দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমরা কি ভিডিওটা দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, এখানে একজন হচ্ছে তোমার কারেন্ট মিটারটা দেখাচ্ছে, ঠিক আছে? আমরা অতটা পুরোটা দেখবো না, আমরা যতটুকু আমাদের কাজে লাগবে অতটুকুই দেখবো। যাই হোক, একটু আগায় দিই। দেখো এখানে একটা স্টপ ওয়াচ আছে তার হাতে, একটা স্টপ ওয়াচ। কারেন্ট মিটার বেসিক্যালি একটা রোটেটিং একটা ডিভাইস। এই যে দেখো, এই যে এরকম একটা স্কেলের মতো ধরে রাখছে না, গোলাকার একটা, মানে একটা হচ্ছে তোমার গোলাকৃতির একটা স্কেল, ঠিক আছে? প্লেন না হয়, জিনিসটা হচ্ছে একটু সার্কুলার টাইপের আর কি। এই যে এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ? কি দেখাচ্ছে দেখতেছো তোমরা? জি ম্যাম। এই জায়গাটার মধ্যে আমাদের কারেন্ট মিটারটা বসানো হবে। কারেন্ট মিটারটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে রোটেট করে, রিভলিউশন পার সেকেন্ডে রোটেট করে। সে রোটেট করতে থাকে, কন্টিনিউয়াস রোটেট করতে থাকে। বুঝতে পারছো? তো এই যে এই জায়গাটা যে রোটেট করতেছে, সেখান থেকে স্টপ ওয়াচ দিয়ে সে মাপতেছে যে কত রিভলিউশন হচ্ছে। সেখান থেকে একটা ইকুয়েশন আছে আমাদের, সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের কারেন্ট মিটারের জন্য। এক একটা কারেন্ট মিটারের জন্য ইকুয়েশনটা এক এক রকম। তো আমাদের নর্মালি আমরা যেটা ল্যাবে করে থাকি সেটা কারেন্ট মিটার হচ্ছে v = an + b। এই ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে একটা পয়েন্টের ভেলোসিটি মেজার করতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা মেজারিং স্কেলের মতো। এটা কি করবে একটু পরে তোমরা দেখবা। একটু আগায় দিই। দেখো যে যেখানে কারেন্ট মিটার বসানো হচ্ছে, ঠিক আছে? এই যে এই জায়গাটার মধ্যে বসানো হবে। এবং এটা দিয়ে ডিসটেন্স মেজার করতে পারে, একটু পরে দেখতে পাবা।
আচ্ছা দেখো, সে তোমার পানির কাছে আসছে। দেখো এটা হচ্ছে পানির, আমরা যে এতক্ষণ ধরে বলতেছিলাম এটা হচ্ছে ক্রস সেকশন। এই যে ক্রস সেকশন বরাবর সে ভেলোসিটি মাপতে চাচ্ছে, ঠিক আছে? এই যে দেখো একটা দড়ির মতো দেওয়া হয়েছে, দেখছো? এখানে একটা লাঠি দিয়ে আটকানো হয়েছে, এখানে একটা লাঠি দিয়ে আটকানো হয়েছে, দেখা যায়? এবং এটার মধ্যে একটা দড়ি এরকম করে লাগানো আছে। দড়িটার মধ্যে কিছু দূর পর পর, মানে কত ফিট পর পর, প্রায় 1 ফিট পর পর হচ্ছে এক একটা তোমার আরো ছোট ছোট কিছু স্টিকের মতো লাগানো, যেন সে বুঝতে পারে যে কোন জায়গায় ভেলোসিটি মাপতে হবে। আমরা কি করে থাকি নরমালি, স্ট্রিপ করে করে, প্রতিটা স্ট্রিপ করে আমরা তারপর হচ্ছে সেই জায়গাকার কিউ বের করে সামেশন অফ কিউ করি। কিউ বলতে ডিসচার্জ বেসিক্যালি, বুঝতে পারছো? তো এই পয়েন্টে কি করবে, সে ভেলোসিটি মেজার করবে। দেখো এখানে সে কি করে, এই দেখো সে যে মেজার করলো কতটুকু ডিসটেন্স, সেই ডিসটেন্সটা বের করলো, মানে ফ্লো অফ, মানে তোমার কি বলে এটাকে, ডেপথ অফ ফ্লো বের করলো। এই যে দেখো এটা হচ্ছে কারেন্ট মিটার, এই যে এখানে কারেন্ট মিটার, এই যে এটা কারেন্ট মিটার, এটা হচ্ছে রোটেট করে, এই যে এটা এরকম করে করে রোটেট করে, দেখা যাচ্ছে? নিচের গোল পার্টটা, রাউন্ড পার্টটা রোটেট করে। এই যে দেখো, এই যে এইটা, এই যে এইটা রোটেট করে, এটা হচ্ছে কারেন্ট মিটার। এটা হচ্ছে এখানে অ্যাটাচ করা থাকে, এই যে এটা কারেন্ট মিটার, এর কন্টিনিউয়াস রোটেট করতে থাকে, বুঝতে পারছো? এটা কন্টিনিউয়াস রোটেট করতে থাকে। এবং এখান থেকে তুমি এখানটা কনস্ট্যান্ট জানবা, এ এবং বি এর ভ্যালু তুমি জানবা। এই যে এটার কনস্ট্যান্টটা আমি দেখাচ্ছি একটু পরে। এটার কতটুকু মানে রিভলিউশন পার সেকেন্ড বা পার মিনিট কত হচ্ছে সেটা বের করতে হয়, সেটা দিয়ে ভি বের করতে হয় খুব সিম্পল একটা ওয়েতে। এই যে এখানে দেখো বলা হচ্ছে 0.61 মিটার থেকে 2 মিটার আছে, এটা তো আমি লিখছিলাম। আচ্ছা যাই হোক, এখানে এই দেখো ওয়াটার মিটারটাকে ভিতর দিয়ে দিল, দেখতে পাইছো? ওয়াটার মিটার কিন্তু ভিতরে ঢুকাই দিছিল। এখন সে ক্যালকুলেট করতেছে ভেলোসিটিটা, রিভলিউশন পার টাইম কত সেটা সে ক্যালকুলেট করতেছে। আচ্ছা আমি এটা মাঝখানে রাখলো না কেন, পাড়ের দিকে করতেছে কেন? কোথায় ম্যাম এটা মাঝখানে রাখার কথা না, স্টিকটা একবারে চ্যানেলের মাঝখানে। এটার মাঝখানে কেন রাখবে? আমাদের ডেপথ যখন 0.61 মিটার থেকে বা 61 মিটার থেকে বড় আসতেছে, তখন আমরা কোন দুটো জায়গায় ভেলোসিটি বের করব? 0.2 মিটারে আর 0.8 মিটারে। এই কারণে হচ্ছে সে একবার 0.2 তে নিচ্ছে, একবার 0.8 এ নিচ্ছে, বুঝছো? না আমি সেটা বলি নাই ম্যাম, আমি বলতেছি যে রিভারের উইথের মাঝখানে নেওয়ার কথা ছিল না কারেন্ট মিটারটা? মাঝখানে বলতে এই যে এদিকে, হ্যাঁ 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 হ্যাঁ, এদিকে নিবে তো, পুরোটা জুড়েই তো নিবে। কারেন্ট মিটারটা পুরাটা জুড়েই হচ্ছে তোমার ভেলোসিটি মেজার করতেছে, পুরো 1 ফিট পর পর এই ডেপথে মেজার করতেছে, মাঝখানেও নিবে, ঠিক আছে? সেরকম নিচ্ছে, এরকম নিতে 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 কমপ্লিটলি এই যে আস্তে আস্তে মাঝখানের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছ? সে রিভলিউশনটা মেজার করতেছে। তার গলায় একটা দড়ির মতো দেখো না আছে, যদি স্টপ ওয়াচ দিয়ে এখানে দেখা যাচ্ছে যে কতটুকু রিভলিউশন হচ্ছে সেটা দেখা যাচ্ছে। একটা স্টপ ওয়াচের মতো একটা ইয়া থাকে, একটা ডিভাইস থাকে। এটা পুরাটা একটু পর, হ্যাঁ হ্যাঁ ম্যাম একটু পর পর হচ্ছে ডিভাইসটাকে মানে নিয়ে কি 0.2 তে একবার আর 0.8 এ একবার এরকম প্রত্যেকবার করতে হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এরকম করতে করতে প্রতিটা লাইন বরাবর, মানে এই যে এখানে দেখতেছো যে ছোট ছোট কিছু স্টিক আছে, প্রতিটা লাইন বরাবর মানে 1 ফিট পর পর সে অ্যাকচুয়ালি মনে করো 1 ফিটের মতো ডিসটেন্স, এটা 1 ফিট পর পর সে এরকম একটা হাইট চিন্তা করতেছে। দেখো দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে। বেসিক্যালি এটা যদি তোমার ক্রস সেকশনটা হয়, সে হচ্ছে তোমার লোকটা দাঁড়ায় আছে এই যে এরকম টাইপের একটা জায়গায় লোকটা দাঁড়ায় আছে, ঠিক আছে? এটি কিছু দূর পর পর সে কি করতেছে, ওয়াটারের ডেপথের সাথে, ওয়াটার ডেপথটা মেজার করতেছে। সব জায়গায় তো সেম ডেপথ না, এটা তো আমি রেক্টেঙ্গুলার চ্যানেল দিলাম দেখে এরকম দেখতেছে। সব জায়গায় তো সেম ডেপথ না, মাঝখানে ডেপথ বেশি না অবশ্যই।
তো এই ডেপথে এখানে হচ্ছে এই ডেপথটা সে ফার্স্টে মেজার করতেছে, তারপর পয়েন্ট 2 তে একবার মেজার করতেছে ভেলোসিটি, মানে এখানে কারেন্ট মিটারটা একবার নিচ্ছে, পয়েন্ট 8 এ একবার নিচ্ছে, সেম লাইন বরাবর দুইবার নিচ্ছে। যদি সেটা 0.61 মিটার থেকে বড় আসে, যদি 0.61 মিটার থেকে ছোট আসে তখন কি করবা, খালি 0.6 একবার, মনে করো এটা যদি 0.61 মিটার থেকে ছোট আসতো, যদি চ্যানেলটা এরকম হইতো তাহলে কি করতাম, ধরো এই পয়েন্টে হচ্ছে 0.61 মিটার থেকে বড়, তখন এখানে 0.2 তে একবার নিতাম, 0.8 এ একবার নিতাম। এটা ধরো 0.61 মিটার থেকে ছোট, তাহলে এখানে কি করব, ডেপথটা মেপে ডেপথটার 0.6 এ আমরা ভেলোসিটি নিব। জিনিসটা কি ক্লিয়ার এখন? ম্যাম আচ্ছা ম্যাম, কারেন্ট মিটারটা রেভলিউশন পার মিনিটে ইউনিট শো করে না? হ্যাঁ হ্যাঁ, রিভলিউশন পার মিনিটে আমাদের শো করবে। তোমাদেরকে আমি সেই টাইমটা দিয়ে দিব, এটা আমাদের গিভেন থাকবে। আমি ভ্যালুটা কোথায় শো করতেছে? ভ্যালুটা তার হাতে একটা ডিভাইস আছে, একটা স্টপ ওয়াচের মতো একটা ডিভাইস আছে তার হাতে, দেখো একটু পর পর দেখতেছে সেটা। এই যে একটু পরে সে ক্যালকুলেটর নিচ্ছে, একটু পরে দেখো আবার, এই যে তার হাতে, যে একটু দেখতেছো, এই যে হাতে একটা ডিভাইস আছে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা নুসরাত, একটু অ্যাড করি। হ্যাঁ হ্যাঁ, এইখানে এরাতে এক টাইপের ডিভাইস দেখাচ্ছে, আবার কিছু কিছু ডিভাইস আছে যেগুলাতে যেসব কারেন্ট মিটারে তোমার যেই পয়েন্টের ভেলোসিটি তুমি নিতেছো ওই পয়েন্টে কারেন্ট মিটারের গায়ে একটা ডিভাইস লাগানো থাকে, ওইখানে হচ্ছে ডিরেক্টলি রিডিংটা শো করে যে ভেলোসিটিটা কত আসতেছে। এইখানে তো হচ্ছে যে তোমার রেভলিউশন পার মিনিট দিচ্ছে, এটাকে আমাদের ক্যালকুলেট করে বের করা লাগতেছে। আর এখনকার যে মডার্ন টেকনোলজি তাতে কারেন্ট মিটার ডিরেক্টলি তোমাকে হচ্ছে ভেলোসিটি সহকারে হচ্ছে বলে দিবে যে এখানে তোমার ভেলোসিটি কত আছে। আচ্ছা। তো নরমালি হচ্ছে যে এরকম টাইপের যে ডিভাইসগুলো, সেগুলো হচ্ছে যেটা ভাইয়া বললেন যে এখন নতুন হচ্ছে যে ডিভাইসগুলো আসতেছে সেগুলোতে ডিরেক্টলি কারেন্ট মিটারের গায়ে হচ্ছে লেখা থাকতেছে। আর এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে একটু আগেকার সিস্টেমের ডিভাইস, বা যেটা আমরা নরমালি ল্যাবে করে থাকি সেরকম ডিভাইসগুলো, সেগুলোতে হচ্ছে রিভলিউশন পার মিনিট ওভাবে আমরা ক্যালকুলেট করে তারপর হচ্ছে আমরা প্রতিটা পয়েন্টের ভি বের করে থাকি, ভেলোসিটি বের করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের ডেপথ, মিন, ভেলোসিটি আমরা তাহলে কিভাবে বের করব বুঝলাম। এরপর আসি ডিসচার্জ। ডিসচার্জটা কিভাবে বের করব? ডিসচার্জ হচ্ছে আমাদের, দেখো এখানে বলা হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট মেথডস, যেমন একটু আগে বললাম যে এরিয়া ভেলোসিটি মেথড আছে, মুভিং বোট মেথড, ইলেকট্রোম্যাগনেটিক মেথড। তো আমরা সেখান থেকে আমরা এরিয়া ভেলোসিটি মেথড, একটা ডিরেক্ট মেথড আমরা ইউজ করব। ঠিক আছে? এখানে কি করা হয়, একটু আগে তো বললাম, এটাকে সাব ডিভাইড করা হয় বেশ কিছু সেগমেন্টে বা বেশ কিছু স্ট্রিপে ভাগ করা হয়। ভাগ করে দেন হচ্ছে আমরা কি করব, প্রতিটা স্ট্রিপের এরিয়াটা ডেল্টা এ ধরবো, এবং সেগুলোর যদি ভেলোসিটি, প্রত্যেকটার ভেলোসিটি যদি ভি আই হয়, তাহলে কি হবে, যদি একটা সেকশন, ধরো একটা সেকশনকে আমি নাম দিলাম ধরো আই, তাহলে কিউ হচ্ছে কিউ ইকুয়াল টু ভি এ, ভেলোসিটি ইনটু এরিয়া। তো এরিয়াটা হচ্ছে তাহলে কত হবে, সেই স্ট্রিপের এরিয়া হচ্ছে ডেল্টা এ, আর সেটার ভেলোসিটি হচ্ছে ভি আই। ঠিক আছে? সেখান থেকে আমরা কিউ আই বের করতে পারতেছি। তাহলে টোটাল কিউ কত হবে, সামেশন অফ কিউ আই হবে, তাই না? যদি তুমি দেখো এখানে, যদি তুমি চিন্তা করো, এই যে দেখো এটা একটা তোমার ওপেন চ্যানেল, এটা ক্রস সেকশন থেকে আমরা যদি ভেলোসিটি মেজার করতে চাই, এরকম করে আমরা ভাগ করব। তোমরা যেটা এক্সাম্পল 4.1 এ করে আসছো অলরেডি, একটা ম্যাথ যেটা করে আসছো, সেখানে কি করব, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা কিউ বের করে সামেশন অফ কিউ বের করব। ঠিক আছে? এই যে প্রতিটা স্ট্রিপের জন্য এরিয়া হচ্ছে মনে করো ডেল্টা এ। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। তারপর আমরা কি করতেছি, সামেশন কিউ ইকুয়াল টু সামেশন অফ কিউ এ। ওকে, তারপর দেখো দেন আমরা কিভাবে বের করতে পারি মিন ভেলোসিটি, আমরা কিভাবে বের করতে পারি, আমরা ভেলোসিটি করতে এই ফর্মুলা থেকে যদি চিন্তা করি, আমাদের টোটাল ডিসচার্জ থেকে আমরা কিভাবে বের করতে পারি, ভি ইকুয়াল টু এই যে কিউ ডিভাইডেড বাই সামেশন অফ ডেল্টা এ। সিম্পল জিনিস, আমাদের মিন ভেলোসিটি তাহলে কি হবে, টোটাল কিউ, কিউ ডিভাইডেড বাই টোটাল এ, তাহলে তো হয়ে যাচ্ছে ভেলোসিটি বের হয়ে যাচ্ছে, তাই না? এখন আসি ম্যানিংস এন এন্ড চেজিস সি। এটা কি, এখানে হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের রাফনেসের হাইট কে, একটু আগে যেটা বললাম যে এখানে রাফ থাকে আমাদের বেড সারফেস, সেটার হাইট হচ্ছে কে। তো সেই কে এর সাথে এগুলো রিলেট করে। যখন ভেলোসিটি হচ্ছে 0.2 আর 0.8 এর মধ্যে থাকবে, তখন ম্যানিংস এন কিভাবে বের করা যায়, ম্যানিংস এন বের করা যায় হচ্ছে n ইকুয়াল টু x - 1 r টু দি পাওয়ার 1/6
ডিভাইডেড বাই 6.78 ইনটু x প্লাস 0.95। ঠিক আছে, এখানে আরটা কি বলো তো? আর কি ম্যাডাম রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াস, রাইট। আর ইকুয়াল টু কি লেখা যায়? মনে আছে আর ইকুয়াল টু কি লেখা যায়? a by p আর ইকুয়াল টু a বাই p, আমাদের ওয়েটেড পেরিমিটার, ওয়েটেড ক্রস সেকশনাল এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার। তো ওয়েটেড ক্রস সেকশনাল এরিয়া যদি একটা রেক্টেঙ্গুলার সেকশন চিন্তা করি, এটার এইদিকে যদি b হয় আর এদিকে যদি y হয়, ডেপথ যদি y হয়, তাহলে a কত হবে? b into y b into y, b plus 2y b into y b into y হচ্ছে এরিয়া দৈর্ঘ্য ইনটু প্রস্থ ডিভাইডেড বাই b plus y। b plus 2y ম্যাম। হ্যাঁ সরি, b 2y plus 2y, b plus twice y, এটা হচ্ছে আমাদের r। এখান থেকে আমরা r বের করতে পারতেছি, তোমাদের এখানে b এর ভ্যালু y এর ভ্যালু সবই দেয়া থাকবে। দেন x টা কি? x টা হচ্ছে তুমি যে ভেলোসিটি বের করতেছো 0.2 মিটারে যে ভেলোসিটি আর 0.8 এ যে ভেলোসিটি, মানে 0.2 মিটার না বেসিক্যালি, মানে 0.2 h এ যে ভেলোসিটি পাচ্ছ আর 0.8 এ যেটা পাচ্ছ, এই দুইটার রেশিও সেটাই হচ্ছে x। তো তুমি যদি দুইটা ভেলোসিটি জানো, তুমি যদি b জানো, তুমি যদি y জানো, তাহলে তুমি ইজিলি n এর ভ্যালুটা বের করতে পারতেছো। ঠিক আছে, এবং চেজির c এর যে কোএফিসিয়েন্ট সেটা তুমি কিভাবে বের করতে পারতেছো? 1/n r⁻1/6। এখানে তুমি যদি n জানো তাহলে তুমি r দিয়ে তুমি c টা বের করতে পারতেছো। ঠিক আছে, এখন দেখি যে আমাদের পরের কাজটা কি। পরে হচ্ছে আমাদের বলা হচ্ছে, দেখো এই ইকুয়েশনের যে একটা রিলেশনশিপ আছে, এই c এবং n এর একটা রিলেশনশিপ আছে। সেই রিলেশনশিপটা কিরকম? ডেপথ অফ ফ্লো এর সাথে একটা রিলেশনশিপ আছে। এই c আর n এর রিলেশনশিপটা এখানে দেখেই বোঝা যাচ্ছে যে c আর n এর একটা রিলেশনশিপ আছে, আর ডেপথ অফ ফ্লো সেটার সাথে একটা রিলেশনশিপ আছে। সেই রিলেশনশিপটা কিরকম? সেই রিলেশনশিপটা হচ্ছে the value of n decreases with the increase in depth of flow, মানে n এর ভ্যালু যদি কমে ডেপথ অফ ফ্লো বাড়বে। তার মানে কি সম্পর্ক একটা বলো তো? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। আবার অন দ্য আদার হ্যান্ড the values of c increases with the increase in depth of flow, তার মানে c যখন বাড়বে ডেপথ অফ ফ্লো তখন বাড়বে। তাহলে এটা সমানুপাতিক বা একটা প্রপোর্শনাল একটা কন্ডিশন আসতেছে। এই যে এরকম একটা তোমার দেখো, এরকম একটা তোমার হচ্ছে গ্রাফ দিবে, যেটা আমাদের আঁকতে হবে। ঠিক আছে, এই বরাবর যদি আমি n রাখি, এই বরাবর যদি x অ্যাক্সিস y যদি আমি ডেপথ অফ ফ্লো রাখি, তাহলে কি হচ্ছে n এর সাথে সম্পর্ক কিরকম? একটু আগেই তো বললাম ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে n যখন বেশি, মানে সরি, আমাদের যখন n বাড়তেছে তখন y কমতেছে, আর এখানে কি হচ্ছে? c ও বাড়তেছে y ও বাড়তেছে। বুঝতে পারছো গ্রাফটা তাহলে কিরকম হবে? তোমাদেরকে এগুলার আমরা মোটামুটি ডাটাগুলো দিয়ে দিব। আচ্ছা, তারপর কি করব আমরা? তারপর আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে আমাদের টোটাল ডিসচার্জ বের করা এবং মিন ভেলোসিটি বের করা, এবং n বের করব, c বের করব। তারপর n এবং c এই দুইটাকে আমরা ফ্লো এর এগেইনস্টে প্লট করব। ঠিক আছে, তারপর এই দুইটার রিলেশনশিপটা আমরা জেনারেট করব, n এবং c এর রিলেশনশিপটা সেটা কত আসে সেটা বের করব। আচ্ছা, আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ। এখানে আমরা প্রসিডিউরটা একটু দেখি। প্রসিডিউরটা কিরকম? ডিভাইড দ্য চ্যানেল সেকশন ইনটু 3 ভার্টিক্যাল স্ট্রিপ। মানে যদি হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেল চিন্তা করি, রেক্টেঙ্গুলার চ্যানেল চিন্তা করলে এটাকে কি বলছে? 3টা ভার্টিক্যাল স্ট্রিপে ভাগ করতে বলছে। তাহলে এটার যদি উইডথটা b হয়, এটার উইডথ যদি b হয়, এটার উইডথ যদি b হয়, তাহলে এটাকে আমি যদি 3টা ভাগে ভাগ করি, 3টা স্ট্রিপে যদি আমি ভাগ করি, তার মানে 3টা সমান ভাগে যদি ভাগ করি, তাহলে এরকম হবে। তাহলে এক একটার উইডথ কতটুকু হবে? b/3 হবে। প্রত্যেকটার উইডথ হবে b/3।
তারপর বলা হচ্ছে মেজার দ্য ডেপথ অফ ফ্লো এট দ্য মিডল অফ ইচ স্ট্রিপ, প্রতিটা স্ট্রিপের মিডল বরাবর, প্রত্যেকটা স্ট্রিপের মিডল বরাবর মানে এই বরাবর মিডল বরাবর তুমি হচ্ছে কি করবা, ডেপথ অফ ফ্লো মাপবা। এরকম তিনটা মানে ভাগে ভাগ করে তুমি মাঝখান বরাবর ওয়াই মেজার করবা। ঠিক আছে, এই যে বলা হচ্ছে মেজার দ্য ডেপথ অফ ফ্লো এট দ্য মিডল অফ ইচ স্ট্রিপ, প্রতিটা স্ট্রিপের মাঝখানে আমরা ডেপথ অফ ফ্লো মেজার করব। ডিটারমাইন দ্য মিন ভেলোসিটি অফ ইচ ভার্টিক্যাল ইউজিং ইকুয়েশন 10.1। 10.1 মানে কোনটা দেখে আসি আমরা। এই যে এখান থেকে আমরা কি করব, ভেলোসিটি মাপবো, মানে পয়েন্ট ভেলোসিটি মাপবো বেসিক্যালি। তার মানে হচ্ছে আমরা এই যে এইখান থেকে তিনটা যে ভাগে ভাগ করলাম এবং এই ভাগের মাঝখান বরাবর আমরা কি করলাম, আমরা y নিলাম। ঠিক আছে, এবং তারপর আমরা কি করব, এখানে পয়েন্ট 2 তে একবার ভেলোসিটি মাপবো বা পয়েন্ট 8 এ একবার মাপবো, সিমিলারলি পয়েন্ট 2 তে মাপবো, পয়েন্ট 8 এ মাপবো। যদি সেটা আমাদের কত থেকে বেশি হয় বলো তো? 0.61 মিটার or হ্যাঁ, 0.61 মিটার থেকে যদি বেশি হয় তাহলে পয়েন্ট 2 তে মাপবো, পয়েন্ট 8 এ মাপবো। যদি 0.61 মিটার থেকে ছোট আসতো তাহলে কি করতাম, শুধুমাত্র 0.6 এ মাপতাম, 0.6 এ মাপতাম আমরা। ঠিক আছে, এভাবে প্রত্যেকটার জন্য আমরা কি করব, ভেলোসিটি বের করব। তারপর ডিসচার্জ বের করব। কিভাবে বের করব, প্রতিটা স্ট্রিপের জন্য ডিসচার্জ কত সেটা বের করতে পারবো। লাস্টে গিয়ে আমরা সামেশন অফ ডিসচার্জ বের করতে পারবো। ক্যালকুলেট দ্য টোটাল ডিসচার্জ, ওই যে সামেশন অফ কিউআই দিয়ে আমরা যে ভ্যালুটা বের করব সেখান থেকে টোটাল ডিসচার্জ পাবো আমরা। এরপর বলছে ক্যালকুলেট দ্য মিন ভেলোসিটি ইউজিং ইকুয়েশন 10.4, মানে এটা। তারপর এটা দিয়ে আমরা একবার মিন ভেলোসিটি বের করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। এবং ম্যানিংস এন এবং চেজিস সি যদি বের করতে চাই তাহলে আমরা এক্স বের করব। এক্স বের করার পরে এক্স আর আর বসায় আমরা হচ্ছে ক্যালকুলেট করব এন এবং সি, এবং তারপর দুটোকে প্লট করব জাস্ট। ওকে, এখন আসি এটা দেখার আগে আমরা একটু আগে ডাটা শিটটা দেখে আসি। ঠিক আছে, আমাদের ফ্লুইমের উইডথ দেয়া থাকবে, আমি দিয়ে দিব তোমাদেরকে, এটা গিভেন থাকবে b/3 তোমরা বের করতে পারতেছো যদি বি দেয়া থাকে। ডেপথ অফ ফ্লো এটাও তোমাদের দেয়া থাকবে, তোমরা যেহেতু বের করতে পারতেছো না বা মেজার করতে পারতেছো না তাহলে ডেপথ অফ ফ্লোটাও তোমাদের দেয়া থাকতেছে। ঠিক আছে, এখান থেকে তারপর এরিয়া অফ ইচ স্ট্রিপ কিভাবে বের করব, b ইনটু y, প্রতিটার জন্য হচ্ছে আমাদের b ইনটু y। তাহলে আমাদের যদি তিনটা স্ট্রিপ হয় তাহলে তিনটা স্ট্রিপ হলে কি হবে, এক একটা স্ট্রিপের b হচ্ছে b/3, মানে এক একটা স্ট্রিপের উইডথ হচ্ছে b/3, তাহলে b/3 ইনটু y হচ্ছে। এতটুকু বুঝছো? জি ম্যাম। এরপর তোমাদের টোটাল ডেপথ অফ ফ্লো বলতে ডেপথ অফ ফ্লো বুঝাইতেছে না শুধু? হ্যাঁ হ্যাঁ, ডেপথ অফ ফ্লো বোঝাচ্ছে। একটাই ডেপথ তোমাদেরকে এখানে দিয়ে দিব। জি ম্যাম। এবং দেখো কারেন্ট মিটার কনস্ট্যান্ট এ আর বি, এখানে ইকুয়েশনটা লিখে নাও যে পয়েন্ট ভেলোসিটি যখন বের করবা তখন এ আর বি কাজে দিবে। আমি ইকুয়েশনটা বলতেছি একটু পরে। প্রথমত দেখো এখানে আমাদের লোকেশন অফ কারেন্ট মিটারের লোকেশন অ্যাট মিডল অফ ফার্স্ট স্ট্রিপ। তারপর হচ্ছে মানে অ্যাট মিডল অফ ফার্স্ট স্ট্রিপ বলতে এই যেটার মাঝখান বরাবর। ঠিক আছে, প্রথমটা ধরলাম এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে প্রথমটার মাঝখান বরাবর আমাদের হচ্ছে 0.2 তে আমরা মাপতেছি, 0.6 তে আমরা মাপতেছি। পরবর্তীতে আমরা দেখবো যে আমাদের কোনটা আমরা কাউন্ট করব। ঠিক আছে, 0.2 তে যদি আমরা মাপি তাহলে আমাদের একটা এন আসতেছে এবং একটা টি আসতেছে, এই দুটা ভ্যালু গিভেন থাকবে, এন এবং টি গিভেন থাকবে। ঠিক আছে, এরপর রিভলিউশন পার সেকেন্ড, তাহলে কি করব, স্মল এন বের করতে হলে কি করতে হবে, n/t করব। রাইট, এখান থেকে আমরা কি পাচ্ছি, n পাচ্ছি। ঠিক আছে, এরপর পয়েন্ট ভেলোসিটি, এটার জন্য পয়েন্ট ভেলোসিটিটা হবে v = an + b। আমি এখানে লিখে দিচ্ছি, এটার জন্য হচ্ছে এই পয়েন্ট ভেলোসিটি v = an + b। এখান থেকে বের করতে পারবো আমরা নিশ্চয়ই। a যেহেতু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা এই যে এখানে a দিয়ে দিচ্ছি, b দিয়ে দিচ্ছি, n তোমরা এখান থেকে বের করতে পারতেছো। তাহলে প্রতিটা পয়েন্টের জন্য এইভাবে v বের করতে পারবো না আমরা? তোমাদের এই যে পুরা এই কলামটা আর এই পুরা এই কলামটা দেয়া থাকবে,
এই একটা প্রথমে দেখো এই যে সেকেন্ডে যেটা ভার্টিক্যাল মানে 0.2 তে মাপতেছি 0.6 এ মাপতেছি 0.8 এ মাপতেছি সিমিলারলি 0.2 তে 6 এ 8 এ তারপর এইটারও মাঝখান বরাবর 0.268 এই তিনটাতে আমরা মাপতেছি মাপার পরে এখানে সম্পূর্ণ কাজ শেষ ভিও বের করে ফেললাম ভি এর কাজও শেষ আমাদের সম্পূর্ণভাবে ভি বের করে ফেললাম এখন এখানে একটা ভি এখানে একটা ভি এখানে একটা ভি এরকম তিনটা ভি আসতেছে যদি প্রথম স্ট্রিপটার কথা চিন্তা করি এই তিনটা ভি এর মধ্যে এখন তোমার চিন্তা করতে হবে যে তোমার ওয়াই অ্যাকচুয়ালি কত তোমার ওয়াইটা যদি সামহাউ 0.61 থেকে বড় চলে আসে ঠিক আছে 0.61 থেকে মনে করো তোমার ওয়াইটা বড় মানে যেখানে যে ওয়াইটা দিব সেটা 0.61 মিটার থেকে বড় তখন কি করব 0.2 আর 0.8 এর সাম করে এভারেজ করব এক্স্যাক্টলি ভেরি গুড আমরা 0.2 তে যেটা পাইছি ভেলোসিটি ভি দিয়ে যে an প্লাস বি এই ফর্মুলা দিয়ে যেটা পাইছি এইটা প্লাস এইটা তার মানে হচ্ছে এই যে এখানে যেটা পাবো প্লাস এখানে যেটা পাবো এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যা পাবো সেটাই হচ্ছে এখানে ডেপথ মিন ভেলোসিটি হিসেবে লিখবো যদি আরেকবার একটু বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা আরেকবার হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা কি করতেছি কতটুকু বুঝো নাই তুমি বলো তো আমি যে 0.2 আর 0.8 নিলাম এই জায়গা থেকে কেন নিলাম ঠিক আছে আমি বলতেছি আবার কোনো সমস্যা নাই এখন ধরো তোমার এখানে আমি y দিয়ে দিছিলাম মনে করো তোমার y দিছিলাম হচ্ছে 3 মিটার ঠিক আছে y এর ভ্যালু ধরো এই যে এখানে 3 মিটার দিছিলাম এখানে ঠিক আছে তুমি তো জানো তোমার y কত গিভেন ছিল তো সেই y যদি 3 মিটার হয় মানে সেটা 0.61 মিটার থেকে বেশি না জি ম্যাম বেশি যদি হয় তাহলে এই যে 0.2 এর জন্য যে ভি পাবা এইটা আর 0.8 এর জন্য যে ভি পাবা এইটা আর এটা যোগ করবা যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করবা বেসিক্যালি এই দুটো এভারেজ করে এখানে বসাবা ডেপথ মিন ভেলোসিটির এখানে বুঝছো এখন জি ম্যাম যদি তোমার এখানে 3 না হতো যদি তোমার এখানে হচ্ছে 0.3 মিটার হতো 0.3 মিটার যদি আমি দিতাম তখন করতা কি তখন তুমি এগুলো তো বের করলা ফাইন সমস্যা নেই তখন এই যে 0.61 এর জন্য যে ভিটা আসছে সেটাকেই তুমি ডাইরেক্টলি এখানে বসায় দিতা বুঝতে পারছো ম্যাম এই ছোট হলে তখন ওই বাকি দুটো বের করবো কেন হুম তার দরকার নেই না তোমার বেসিক্যালি হ্যাঁ তো ছোট হলে বাকি দুটো বের করার দরকার হয় না কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশন করার জন্য আমাদের ডাটা শিটটা ফিল আপ করার জন্য আমরা করব ঠিক আছে যেহেতু আমরা প্র্যাকটিক্যালি কাজটা করতেছি না মানে সিস্টেমটা তোমাদের শেখানোর জন্য দুইটা সিস্টেম এখানে দেখানো হয়েছে বুঝছো মিনে তো শুধুমাত্র 0.6 এর ভ্যালুটাই নিব তাই না হ্যাঁ আমরা যদি ছোট হয় তাহলে 0.6 এর নিব শুধু হ্যাঁ মিনে ম্যাম তিনটা ভ্যালুরই কখনো মিন করা লাগে এরকম কখনো হয় না না তিনটা ভ্যালু মিন করা লাগে না কখনো তিনটা ভ্যালু আমরা মিন করব না কখনো আমরা হয় আমাদের তো ফর্মুলা দিয়েই দিছে যে এখানে আমাদের ফর্মুলা দিয়ে দিছে তো দেখো এই যে আমাদের এখানে ফর্মুলা দিয়েই দিছে যে যেটা 0.2 আর 0.8 এর এভারেজ অথবা 0.6 এই দুটো অ্যাকচুয়ালি সমানই হচ্ছে ঠিক আছে এই দুটো সমানই হবে অলমোস্ট কাছাকাছি হয় অ্যাকচুয়ালি খুব একটা ডিফারেন্স হয় না কিন্তু জি ম্যাম আচ্ছা তারপর আমরা কি করব তারপর আমরা এখান থেকে এই যে ভিআই বের করলাম মিন ভেলোসিটি বের করলাম এরপর আমরা কি করব ডিসচার্জ থ্রু দা স্ট্রিপ QI ইকুয়াল টু ডেল্টা A ইনটু VI এই যে VI যে পাইছো এই VI এর জন্য একটা VI পাবা কিন্তু এখানে একটা VI আসতেছে সেই একটা VI ইনটু ডেল্টা A করে তুমি QI পাচ্ছো বুঝছো কি বললাম এখানে আমরা কিউটা পাচ্ছি কিভাবে ডেল্টা এ ইনটু ডেল্টা এ বলতে কত ডেল্টা এ মানে কত b/3 into y b/3 into y রাইট b/3 into y into vi এই যে vi ঠিক আছে তিনটার জন্য তিনটা বের করব আমরা তার মানে তিনটা qi পাইলাম ঠিক আছে তিনটা qi বের করার পরে তারপর তুমি কি বের করবা এখানে টোটাল ডিসচার্জ তোমার দেয়া আছে q ইকুয়াল টু সামেশন অফ qi তিনটা যে qi বের করছো এই তিনটাকে যোগ করবা যোগ করে মাঝখানে বসায় দিবা এটা কোনো কিছু লেখা লাগবে না ঠিক আছে এখানে একটা পাচ্ছো
এই যে এখানে একটা পাচ্ছ কিউআই, এখানে একটা কিউআই পাচ্ছ, এটা একটা কিউআই পাচ্ছ। তাহলে এখানে কি বলছে কিউ ইকুয়াল টু সামেশন অফ কিউআই, তার মানে এই তিনটার যে যোগফল সেটাকে তুমি বসাচ্ছ এইখানে, মাঝখানে বসাই দিচ্ছ জাস্ট। বুঝতে পারছি। বুঝছো? এখন এটার পুরোটা স্যাম্পল ক্যালকুলেশন অফকোর্স দেখাইতে হবে, যে কোনো একটা স্ট্রিপের স্যাম্পল ক্যালকুলেশন পুরোটা দেখাবা, যে কোনো একটা স্ট্রিপের মাঝখানটা দেখাতে পারো, থার্ডটা দেখাতে পারো, ফার্স্টটা দেখাতে পারো, তোমাদের ইচ্ছা। যে কোনো এক স্ট্রিপ, যে কোনো এক স্ট্রিপ মনে করো শুধুমাত্র এই যে এই স্ট্রিপটার তুমি হচ্ছে স্যাম্পল ক্যালকুলেশন দেখাই দিবা, তিনটা স্ট্রিপের দেখানো দরকার নেই, একটা দেখাইলে চলবে। কি বলছো 33? একটারই মনে করেন ফার্স্ট স্ট্রিপের 0.2 বাই 0.6। হ্যাঁ রাইট রাইট, একটারই 0.2 0.6 0.8 করে তারপর টোটাল n লিখবা, t লিখবা, স্মল n কিভাবে আসলো সেটা লিখবা, পয়েন্ট ভেলোসিটি কিভাবে আসলো, পয়েন্ট ভেলোসিটির জন্য কি বলছিলাম a প্লাস কি বলছিলাম bn, তোমাদের a আর b তো দিয়েই দিব, সেখান থেকে v পাবো আমরা, তিনটা সামেশন না মানে যদি হচ্ছে তোমার 0.61 থেকে বড় আসে তাহলে এইটা আর এইটার এভারেজ করব, যদি 0.61 থেকে ছোট আসে তাহলে জাস্ট ডিরেক্টলি এটা বসাই দিব। তোমাদের 0.61 থেকে ছোটই দিব আমি, তোমরা ডিরেক্টলি মাঝখানে এটাই বসাই দিবা, ঠিক আছে? সেখান থেকে আমরা vi পাইলাম, এরপর qi পাবো হচ্ছে এটার সাথে আমরা ডেল্টা a, মানে হচ্ছে b/3 ইনটু y, তোমরা এখানে অলরেডি ডেল্টা a বের করছো, এই যে b/3 ইনটু y, সেটা ইনটু হচ্ছে vi যোগ করলে গুণ করলেই হচ্ছে qi পাচ্ছ। এই তিনটা কিউআই তারপরে এইটা এটা এটা এই তিনটা কিউআই যোগ করলে তুমি পাচ্ছ সামেশন অফ কিউ, মানে টোটাল ডিসচার্জ পাচ্ছ। বুঝতে পারছো ডাটা শিটটা? জি ম্যাম। আচ্ছা, এরপর লাস্টে কি করবা, লাস্টে হচ্ছে তোমার এই যে টোটাল যে তুমি ভেলোসিটি পাইলা, এই যে টোটাল যে ভেলোসিটি গুলো পাইলা, সেই টোটাল ভেলোসিটি তোমার অ্যাকচুয়ালি সরি টোটাল যে ডিসচার্জ পাইলা, সেই টোটাল ডিসচার্জকে তোমার যদি তুমি টোটাল এরিয়া দিয়ে মানে অ্যাকচুয়ালি বি ইনটু ওয়াই দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে তুমি পাচ্ছ কি একটা মিন ভেলোসিটি পাচ্ছ টোটাল স্ট্রিমের জন্য। বুঝছো? এখানে যে কিউ পাইছো সেইটা ডিভাইডেড বাই সামেশন অফ ডেল্টা এ, সামেশন অফ ডেল্টা এ মানে কি এই ডেল্টা এ প্লাস এই ডেল্টা এ প্লাস এই ডেল্টা এ। বুঝছো? তাহলে কি হচ্ছে তিনটা ডেল্টা এ, তার মানে বি ইনটু ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে না? তাহলে আমরা এখান থেকে ভি পাচ্ছি। দেন এখন ক্যালকুলেশন অফ এন এন্ড সি, ক্যালকুলেশন অফ এন এন্ড সি টা আমরা কিভাবে করব দেখো, আমরা এখানে তোমার v.2 তে যেটা আসতেছে, আমাদের সি আর এন বের করতে হলে কিন্তু অবশ্যই 0.2 আর 0.8 লাগবে, তখন শুধু 0.6 দিয়ে কিন্তু কাজ হবে না আমাদের, ঠিক আছে? কারণ 0.2 আর 0.8 এর যে রেশিও যেখানে আমরা দেখছিলাম একটু আগে 0.2 ডিভাইডেড বাই 0.8 যে রেশিওটা সেটাই কিন্তু x, ঠিক না? আর r তো বললাম by ডিভাইডেড বাই b প্লাস টুয়াইস y, সেটা করে আমরা r পাচ্ছি। তো এখানে তুমি যদি x জানো, কারণ তুমি v 0.2 বের করছো, v 0.8 বের করছো, এই দুটার রেশিও করে তুমি এখানে বসাও, r বসাও, তুমি n পাচ্ছো, ঠিক আছে? এরকম প্রতিটার জন্য তুমি এই যে তিনটা আলাদা আলাদা স্ট্রিপের জন্য তুমি তিনটা হচ্ছে x পাচ্ছো, ঠিক আছে? বুঝছো? তিনটা x যে পাচ্ছো এখানে, এতটুকু বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এরপর এই তিনটা x এর এভারেজ করবা, এই তিনটা x এর এভারেজ করে এখানে বসাবা, তারপরে সেই একটা x দিয়ে ম্যানিংস এর n বের করবা, ফর্মুলা বসায় তারপর হচ্ছে এখানে n টা বের করবা। ফর্মুলাটা কি আবার দেখাচ্ছি, এই যে এই ফর্মুলায় আমরা x তো বের করলাম, তিনটার এভারেজ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের x টা কিভাবে পাচ্ছি, ভেলোসিটি অফ 0.2 ভেলোসিটি অফ 0.8 এই দুটো রেশিও করে যা আসে সেটাই হচ্ছে x, আর r আমরা বের করতেছি হাইড্রোলিক রেডিয়াস by ডিভাইডেড বাই b প্লাস টুয়াইস y, এটা করে r পাচ্ছি। এই ইকুয়েশনে যদি বসায় দিই তাহলে আমরা n পাবো, আর n যদি পেয়ে যাই তাহলে আমরা c বের করতে পারতেছি 1/n r টু দি পাওয়ার 1/6। এখানে সেম কাজটাই আমরা করতেছি। এই যে n বের করলাম, c বের করলাম, কমপ্লিট এতটুকু। ক্যালকুলেশন অফ n এন্ড c এতটুকু কমপ্লিট, বুঝছো এতটুকু? এরপর হচ্ছে আমাদের তার পরবর্তী কাজ হচ্ছে জাস্ট দুটো গ্রাফ প্লট করা। দুটো গ্রাফ প্লট করার জন্য তোমাদের এখানে ডেপথ অফ ফ্লো আমি দিয়ে দিচ্ছি, ম্যানিংস n আমি দিয়ে দিচ্ছি, তারপর চেজেস c আমি দিয়ে দিচ্ছি, এই সবগুলা ভ্যালু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি।
দিয়ে দেওয়ার পরে তোমরা কি করবা, সিম্পলি একটা গ্রাফ প্লট করবা। বুঝছো? নরমাল গ্রাফ পেপারেই তো না? হ্যাঁ হ্যাঁ, নর্মাল গ্রাফ পেপারে। নর্মাল গ্রাফ পেপারে কি ভার্সেস কি রাখবা? ম্যানিং ভার্সেস ওয়াই, চেজি ভার্সেস ওয়াই। ঠিক আছে? আর এখানে দেখো, এখানে 4টা ডেপথ আছে, তাই না? এই 4টা ডেপথ তোমাদেরকে দিয়ে দিব, প্লাস তোমাদের নিজেদের যে ডেপথটা থাকবে সেটাও তোমরা অ্যাড করবা। আমি তোমাদেরকে দেখাই, তোমাদেরকে তো দিয়ে দিচ্ছি। দাঁড়াও, ওপেন হইতে সময় লাগতেছে। দেখা যাচ্ছে? তোমাদের ক্লাসরুমে আমি দিয়ে দিব, এটা সমস্যা নাই। এই যে আমি বি দিয়ে দিচ্ছি 0.762 মিটার, সব এটা মিটারে আছে। ওয়াই আছে মিটারে 0.41। 0.41 মানে কত? 0.61 থেকে ছোট, ঠিক না? তাহলে কি করতে হবে আমি বলে দিছি অলরেডি। এ এর ভ্যালু দেয়া আছে, বি এর ভ্যালু দেয়া আছে। এ বি তুমি জানো, ওকে? তারপর মিডল, ফার্স্ট স্ট্রিপ, সেকেন্ড স্ট্রিপ, থার্ড স্ট্রিপ, এগুলোর জন্য 0.2, 0.6, 0.8, এগুলাতে আমাদের এন দেয়া আছে, টি দেয়া আছে। ঠিক আছে? এই ভ্যালুগুলো আমাদের দেয়া আছে। এরপরে এখানে কি করবা, এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে তোমার যে ওয়াই এর ভ্যালু, তোমার যে ওয়াই এর ভ্যালুটা আমি দিয়ে দিলাম, মানে পয়েন্ট কত জানি দিছি? 0.41। হ্যাঁ, 0.41 যে তোমাদেরকে দিলাম, সে 0.41 বসাবা। তোমার নিজের এন কত আসছে, নিজের সি কত আসছে সেটা বসাবা। আর বাদ বাকি ভ্যালুগুলো তো দেয়াই আছে। ঠিক আছে? বুঝছো এখানে কি কি ভ্যালু দেয়া আছে? ম্যাম খালি কি আমাদের ফার্স্ট রোটা হচ্ছে নিজেদেরটা লিখবো আর বাকিগুলো দেয়া থাকবে? হ্যাঁ, বাকিগুলো সবই দেয়া আছে, এগুলো সবারই সেম। তো এই গ্রাফটা কিভাবে প্লট করবা আবার দেখাচ্ছি। এই গ্রাফটা আমাদের প্লট করতে হবে এরকম করে, এই যে n ভার্সেস y, c ভার্সেস y। এবং এটা কিসের গ্রাফ? দুইটা আলাদা আলাদা গ্রাফ পেপারে গ্রাফটা প্লট করবা। কিসের গ্রাফ? এবং পয়েন্টগুলো যে ডিনোট করতেছে, পয়েন্টগুলোকে সার্কুলার করে দিবা। তোমাদের পয়েন্ট কোনটা সেটাকে আলাদা করে ধরো ট্রায়াঙ্গুলার করে দিচ্ছ। বুঝছো? মনে করো এখানে পয়েন্টগুলো এই যে এরকম গোল গোল করে দিচ্ছ, এরকম গোল করে দিচ্ছ। এখানে যে 4টা পয়েন্ট আছে, 4টা কিন্তু ধরো এরকম গোল গোল করে দিচ্ছ, বেস ফিটেড একটা কার্ভ আঁকবা। আর তোমাদেরটা যে আরেকটা আলাদা পয়েন্ট, তোমরা যেটা তোমার ভ্যালু যেটা বসাইছো 0.41 যে ভ্যালুটা, সেটার জন্য যে এন পাইছো, সেটার জন্য তুমি ধরো একটা স্টারের মতো দিয়ে দিলে বা একটা ট্রায়াঙ্গুলার করে দিলে, মানে আলাদা একটা সাইন যেন থাকে। এবং এটা কিসের গ্রাফ? গ্রাফের উপরে যেন লেখা থাকে এটা কি ভার্সেস কি গ্রাফ। ঠিক আছে? গ্রাফ যেন ঠিকঠাক থাকে। ওকে? বুঝছো? জি ম্যাম। তো ফুল কাজটা বোঝা গেছে আশা করি। কারো কোনো কনফিউশন আছে নাকি বলো? না ম্যাম। আচ্ছা, এক সেকেন্ড। ম্যাম ওই এ আর বি এর ফর্মুলাটা বলছিলেন, বলবেন? আচ্ছা, এক মিনিট আমি বলতেছি। আচ্ছা হ্যাঁ, কি বলতেছিল একজন? এ আর বি এর ফর্মুলা বলছিলেন, বলে দিবেন? এ আর বি এর ফর্মুলা না, আমি তোমাদেরকে বলছিলাম হচ্ছে এই যে এটা, এই যে ভি এর ফর্মুলা এ আর বি দিয়ে, মানে এ ইকুয়াল এ প্লাস বি এন। আমি লিখে দিই এখানে,
লিখে দিছিলাম তো তখন। an plus b না? দাঁড়াও এক সেকেন্ড। বলছেন এ আর বি এর আলাদা করে কি জিনিস? না না, এ আর বি এর আলাদা কোনো ফর্মুলা নাই আমাদের। এ আর বি হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এটা দেয়া থাকবে প্রতিটা কারেন্ট মিটারের জন্য একটা এ আর একটা বি থাকে। এন প্লাস বি, এটা হচ্ছে আমাদের পয়েন্ট ভেলোসিটি ফর্মুলা। এ আর বি হচ্ছে দুইটা কনস্ট্যান্ট, এগুলো কোনো ফর্মুলা নাই, এগুলো তোমার প্রতিটা কারেন্ট মিটারের জন্য এ আর বি দেয়া থাকবে, শুধু এনটা বের করতে হবে। জি, এন এর ফর্মুলাটা কোনটা? এন এর ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এন ডিভাইডেড বাই টি, নাম্বার অফ রিভলিউশন বাই টাইম, সেটা দিয়ে আমি স্মল এনটা বের করব। জি তোমার এই কলাম তো দেয়া আছে, তুমি এই কলামটা বের করবা আর বাদ বাকি এই কলামগুলোর কাজ করবা। জি ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে আর? না ম্যাম, আচ্ছা আমাদের অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা। হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা দিচ্ছি। আর তো কোনো সমস্যা নেই, তাহলে আমি রেকর্ডিং অফ করে দিব। জি ম্যাম। ঠিক আছে।